সকলকে প্রণাম। আমি পূজা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাবু গুড মর্নিং, গুড মর্নিং। গলু মিয়াও 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 মিয়াও। গলু আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠেছে, আর উঠেই আমি ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আর এটা দেখতে পাচ্ছ, গলুর বাবা গলুর জন্য অর্ডার করেছো। তোমরা ভাববে এত গরমে এই মোজা, কিন্তু কি বলো তো, ব্যাঙ্গালোরে প্রচণ্ড বৃষ্টি, হাওয়া আর প্রচণ্ড ঠান্ডা। আর টাইলসে জানো তো এত ঠান্ডা যে পা রাখাই যাচ্ছিল না। তাই গলুর জন্য এই সুন্দর সুন্দর মোজাগুলো অর্ডার করা হয়েছে। তারপর আমি চলে গেলাম রান্নাঘরে। আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ গলুর বাবা আজকে তাড়াতাড়ি অফিস যাবে। তাই আমি ঝটপট করে সব সবজিগুলো কেটে নিলাম। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে গলুর বাবা মাগুর মাছ নিয়ে এসেছিল, তাই মাছগুলোকে আমি ফ্রিজ থেকে অনেক আগেই বার করে নিয়েছিলাম। তারপর নুন হলুদ তেল দিয়ে ভালো করে আমি ঝাঁকিয়ে নিলাম, আর তারপর আমি এক এক করে মাছগুলো সব ভেজেই নিলাম। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো। গ্যাসে চাপিয়ে দিলাম কলমির শাকটা। তো তার জন্য প্রথমে আমি একটা কড়াইয়ে সর্ষের তেল, তাতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আলু, রসুন দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। তারপর আমি আধা ঘন্টা ধরে মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আর একটু আমি কষিয়ে নিলাম। তখন দেখবো একটু ভাজা ভাজা হয়ে এসেছে, তখন আমি পুরো কলমির শাকটা দিয়ে দিব। এভাবে কিন্তু একবার কলমি শাক রান্না করে দেখবে, দারুণ লাগে কিন্তু। আর এখানে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, শাকে জলই থাকে, ওই শাকের জলেই কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে দেখো মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। আজকে আমি বানাবো মাগুর মাছের হালকা পাতলা ঝোল। মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, তেজপাতা আর একটু গোটা জিরে দিয়েছিলাম। আর তারপর সমস্ত ধরনের সবজি আমি একটু ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। আর একটা গ্যাসে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু তেলে ভেজে নিচ্ছি, আলু সেদ্ধ মাখবো বলে। এদিকে দেখতে পাচ্ছ আমার সব সবজি ভাজা হয়ে গিয়েছে। আর কিছু শিম ছিল, ওগুলো আমি ভাজতে ভুলেই গেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি ভালো করে আলু সেদ্ধটাকে একটু নুন দিয়ে আমি মাখিয়ে নিলাম। গরম ভাতে এইরকমভাবে আলু সেদ্ধ মাখা খেতে দারুণ লাগে। অন্যদিকে গোটা জিরা, আদা আর টমেটোর আমি একটা পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, সেটা আমি ওই ভাজা সবজিগুলোতে দিয়ে দিলাম। একটু ভালো করে আমি মশলাটা কষিয়ে নিলাম। এরপরে দেখতে পাচ্ছ আমার শাকটা প্রায় হয়েই গেছে। লাস্টে আমি 5 ফোড়ন একটু ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা আমি উপরে ছড়িয়ে দিলাম। এটা থেকে একটা দারুণ সুন্দর সেন্টও আসে। শাক তো আমার হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছ এটা মাগুর মাছের ডিম, তো সেটাই আমি বড়া বানাবো। মাগুর মাছের ডিমের বড়াটা কিন্তু খেতে দারুণ লাগে। বড়াটার কালারটা জানো তো অনেকটা সবুজ সবুজ টাইপের হয়। বড়াটা একদম ভালো করে ভেজে নিয়েছিলাম। এরপর দেখতে পাচ্ছ এদিকে মাগুর মাছের ঝোলটা আমার হয়েই গিয়েছে। লাস্টে আমি একটু লঙ্কা ছড়িয়ে দিলাম, দিয়ে আমি নামিয়ে নিলাম। মাগুর মাছের সবজি দিয়ে পাতলা ঝোল, মাগুর মাছের ডিমের বড়া, আর ছিল আলু সেদ্ধ মাখা, আর ছিল শাক, আর ছিল ডাল। আজকের খাবারটা দারুণ জমে গেছিল। খাওয়া দাওয়া শেষ করে দুপুর দিকে একটা আনারস এনেছিল গলুর বাবা, তো ভাবলাম যে সেটাই কাটা যাক। কিন্তু আনারস কাটতে দেখলাম যে আনারস আমার সাথে প্র্যাঙ্ক করলো। মানে উপর থেকে আনারসটা দেখতে দারুণ লাগছিল, কিন্তু ভিতরে দেখো একদম পচা। কি বলবো বলো, আসলে ভিতরে তো বোঝা যায় না, উপরটা দেখেই আমাদের কিনতে হয়। কিন্তু পুরোটা পচা ছিল না, অল্প একটু ভালোও ছিল। তাই আমি ভাবলাম ওটাতেই আজকে একটু আনারস মাখা করব। এরপর ভালো অংশটা আমি টুকরো টুকরো করে কেটে নিলাম। তাতে নুন, চাট মশলা, চিনি, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। আনারসটা কিন্তু দারুণ মিষ্টি ছিল, আর আনারস মাখাটা কিন্তু খেতে হেভি লাগছিল। শেষে একটু কারি পাতাও দিয়েছিলাম, এতে টেস্টটা আরও ভালো লাগছিল। আমি তো আনারস মাখা বানাচ্ছিলাম, আর এদিকে দেখো গলুর কাণ্ড। ও ঝুড়ির উপর বসে আছে, আর ওই ঝুড়িটা ও সোফার উপরে চাপিয়েছে কেমন, আর উপর বসেছে কেমন দেখো কায়দা করে। আমি তো ওর কাণ্ড দেখেই অবাক। তো মনে হচ্ছে যেন সেট জি বসে আছে। নাইট আমি গোটা ধনে ভিজিয়ে রেখেছিলাম।
আমার কাছে কিছু টব ফাঁকা আছে সেই টবগুলোতে লাগাবো বলে, আর সেগুলোকে আমি একটু ভেঙেও নিলাম। ব্যালকনিতে গিয়ে আমি ওই ভাঙা ধনেগুলো প্রত্যেকটা টবে আমি ছড়িয়ে দিয়ে মাটি দিয়ে দিলাম, কি জানি হবে কিনা, কিন্তু এর আগেও এরকমভাবে করেছিলাম, তাতে কিন্তু আমি ফল পেয়েছিলাম। তাই ভাবলাম যে আরও একবার করে দেখি। দুপুরের অনেক বাসন জমা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে বাসনগুলো আমি একটু ভালো করে ধুয়ে নিই। 6 hours later. চিরুনিটাতে কি করবে বাবু? চুল আঁচড়াবে নাকি? চুল আঁচড়া, বাবা বা কি সুন্দর চুল আঁচড়াচ্ছে, বাবা বাবা। ফ্রিজে একটু চিকেন ছিল, তাই ভাবলাম যে চিকেনের কিছু একটা আইটেম বানাই আর একটু অন্যরকমভাবে বানাবো। তাই আমি এখানে টমেটো লঙ্কা নিয়ে নিয়েছি, আর টমেটো আর লঙ্কাতে একটু ভালো করে আমি তেল বুলিয়ে নিলাম। সেগুলো আমি রুটি সেকার লোহার রডটাতে একটু পুড়িয়ে নিব। প্রথমে রসুনের কোয়া দিয়েছিলাম, কিন্তু রসুনের কোয়াগুলো ফাঁকে পড়ে যাচ্ছিল, তাই একটা রসুন আমি তেল মাখিয়ে তাতে আমি পুড়তে দিলাম। অন্য একটা কড়াই আমি একটু তেল দিয়ে দিলাম, তাতে আমি দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু তেজপাতা। তারপর দিলাম পেঁয়াজ আর আলু, আমি একটু ভালো করে ভেজে নিলাম। এরপর আমি অন্যদিকে যে পুড়িয়ে রেখেছিলাম সেগুলো একটু থেতলে নিলাম। রসুন আর লঙ্কাটা একটা হামলদিস্তাতে থেতলে নিলাম, তারপর টমেটোটা থেতলে নিলাম, আর আদাটা আমি গ্রেট করে নিয়েছিলাম। আলু আর পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, তাতে আমি আদা, রসুন আর লঙ্কা, থেতলা সব কিছু দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নিলাম। পর আমি তাতে চিকেনটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর দিয়েছিলাম আমি ধনে গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব। তারপর টমেটো পোড়াটা দিয়ে আর একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে যাওয়ার পরে আমি জল দিলাম, আর লাস্টে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিলাম। এরকমভাবে একবার চিকেন রান্না করে দেখবে, খেতে কিন্তু হেভি লাগে, আর গরম ভাতের সাথে এটা কিন্তু আরও দারুণ লাগে। তাই রাতের ডিনারটা চিকেনের এরকম ঝোল আর ভাত এটাই হয়েছিল। আজকাল গোলুর দুষ্টুমি বড্ড বেড়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কেমন খাটের উপর চাপছে। সত্যি কি বলবো, সব সময় চোখে চোখে রাখতে হয়, চোখের আড়ালি করা যায় না। কখন খাটের উপর চেপে বসে থাকবে, খাট থেকে পড়ে গেলে আর এক বিপদ হয়ে যাবে। আর ওর দুষ্টুমি বুদ্ধিতে একদম ভরপুর। আবার দেখছো কেমন টি টেবিলটার উপরে চেপে দাঁড়িয়ে রয়েছে, টিভি দেখবে বলে। এর বসে দূর থেকে টিভি দেখা হচ্ছে না, ওখানে কাছে গিয়ে ওকে টিভি দেখতে হবে। তারপর ও টি টেবিলের উপর বসে ডান্সও করছে, টিভিতে যে গানটা হচ্ছে তাতে। আজকের মতো এখানেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, টাটা। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে